নবম ভাব থেকে দশম ভাবে মঙ্গলের প্রবেশের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক, কর্মক্ষেত্র, পেশার ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। যারা আর্মি, পুলিশ, সিকিউরিটি ইত্যাদি সম্পর্কিত ক্ষেত্রে চাকরি করছেন তাদের ক্ষেত্রে প্রমোশন, ডেভেলপমেন্ট ইত্যাদির সুযোগ দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি দ্বাদশে আসার সাথে সাথে স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে। বাবার রোগ মুক্তির সম্ভাবনা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। সপ্তম ভাবে রাহুর উপস্থিতির কারণে আপনার বিয়ের কথাবার্তা এগিয়ে গিয়েও কিছুটা ডিস্টার্বড হতে পারে। জুন 2026 ফাটকা টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা সিংহের ক্ষেত্রে রয়েছে। এই সময় ব্যবসার ক্ষেত্রে অতি সচেতন হতে হবে সিংহকে। যারা স্টক মার্কেটে ট্রেডিং করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা মনে করছেন একটা বাড়ি কিনবেন, এই মাসে কিন্তু ইনভেস্ট করা যায়। দ্বাদশ ভাবে বৃহস্পতি, চতুর্থে তার দৃষ্টি, এর ফলে খুব সহজভাবেই গৃহ ঋণ স্যাংশন হতে দেখতে পাওয়া যাবে। অষ্টমে শনিদেব, তার উপরেও বৃহস্পতির দৃষ্টি। কোনো পুরনো বাড়ি, ইউজড ফ্ল্যাট, এটা যদি কিনতে চান তাহলে এটাই আদর্শ সময়। এই সময় এটা কিনা যেতে পারে। মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার চতুর্থ ভাবে, শনি আপনার অষ্টমে রয়েছে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার চতুর্থ ভাবে। বাড়ির বাস্তু রেকটিফিকেশন করবার জন্য এটাই আদর্শ সময়। আপনার বাড়ির ঈশান কোণ হতে পারে বা অগ্নিকোণ হতে পারে ড্যামেজ হয়ে রয়েছে, কিংবা আপনার বাড়ির সাউথ সাউথ ওয়েস্ট কর্নারে ডিস্টারবেন্সেস থাকতে পারে। এই দিকগুলিকে ক্লিন করবার জন্য এটাই আদর্শ সময়। যে দিকগুলি আমাদের মনের সঙ্গে কানেক্টেড, যে দিকগুলি আমাদের মনন ক্ষমতার সঙ্গে কানেক্টেড, সেই দিকগুলিকে একটু রেকটিফিকেশনের দরকার। সেটা এই সময় হতে পারে, সেটা এই সময় আপনি করতে পারেন। দ্বাদশে বৃহস্পতি, মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। আধ্যাত্মিকতা বোধ বাড়াতে হবে। জুন 2026 অষ্টমে শনি, দ্বাদশে বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্র শিখতে শুরু করুন, দীক্ষা গ্রহণ করুন। শক্তি দীক্ষা, শাক্ত মতে দীক্ষা গ্রহণ করুন, জীবনের ধারা পাল্টে যাবে। পঞ্চমপতি দ্বাদশে অবস্থান করবার কারণে ফাটকা টাকা পয়সা উপার্জন করতে গিয়ে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে পারেন সিংহ। খেয়াল রাখতে হবে এটা। দ্বাদশে বৃহস্পতি, সোনার জিনিসপত্র কিনতে পারেন। যদি পকেট পারমিট করে গোল্ডে ইনভেস্ট করতে পারেন, কিংবা গোল্ড বন্ড, সেখানেও আপনি ইনভেস্ট করতে পারেন। জুন 2026 পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের মন কিন্তু বেশ খুশি। হাতে টাকা পয়সা মোটামুটি থাকছে, কিছু যোগাযোগ তৈরি হবে। নতুন করে প্রেমে আকৃষ্ট হতে পারেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। সিংহ রাশি বা লগ্নের মানুষরা গ্রহণ করুন সাতমুখের রুদ্রাক্ষ, সেই সঙ্গে সঙ্গে অবশ্যই সিট্রিন ব্রেসলেট। যারা শারীরিক দিক থেকে সমস্যায় রয়েছেন তারা সানস্টোন ব্রেসলেট ধারণ করতে পারেন। প্রফেশনাল ডিস্টারবেন্সেস এর জন্য রেড জাসপার এবং ছমুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। এই সময় সমস্যা আসলে তার সমাধানের জন্য জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল জুন মাস, সিংহ রাশি। কালপুরুষের পঞ্চম রাশি এই সিংহ। দীর্ঘদিন ধরে ডাইয়া, অন্যদিকে কেতু রাশিতে অবস্থান করে রয়েছে। সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু একটু বিপর্যস্ত অবস্থায় ফিল করছেন নিজেদেরকে। ইতিমধ্যে দেবগুরু বৃহস্পতি জুন মাসে আপনাদের দ্বাদশে প্রবেশ করবেন। আর মঙ্গল, তিনি কিন্তু আপনাদের যোগকারক গ্রহ, অত্যন্ত বলবান, অত্যন্ত শুভ গ্রহ এই মঙ্গল। তিনি স্বক্ষেত্রে প্রবেশ করেছেন। 20 তারিখে এই মঙ্গলকে আমরা প্রবেশ করতে দেখতে পাবো আপনার দশম স্থানে। নবম ভাব থেকে দশম ভাবে মঙ্গলের প্রবেশের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক, কর্মক্ষেত্র, পেশার ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। যারা আর্মি, পুলিশ, সিকিউরিটি ইত্যাদি সম্পর্কিত ক্ষেত্রে চাকরি করছেন তাদের ক্ষেত্রে প্রমোশন, ডেভেলপমেন্ট ইত্যাদির সুযোগ দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি দ্বাদশে আসার সাথে সাথে স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে। বাবার রোগ মুক্তির সম্ভাবনা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো পছন্দের জিনিস, কোনো প্রিয় জিনিস নষ্ট হতে পারে। ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হওয়ার সংযোগ রয়েছে। গর্ভধারণকারী মা যারা এই মুহূর্তে গর্ভে সন্তান ধারণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সচেতন হতে হবে। আপনার বাড়ির পোষ্য প্রাণী, পোষা কুকুর, বেড়াল, হয়তো তারাও এই সময় মা হওয়ার দিকে এগোচ্ছে।
তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের ভীষণ সাবধান হতে হবে। চিন্তা ভাবনার ক্ষেত্রে পরিবর্তন আসছে, এডুকেশন, ক্রিয়েটিভিটি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাফল্যের হার অনেক অনেক বেশি। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো কিছু খবর দেখতে পাওয়া যাবে। সপ্তম ভাবে রাহুর উপস্থিতির কারণে আপনার বিয়ের কথাবার্তা এগিয়ে গিয়েও কিছুটা ডিস্টার্বড হতে পারে। যারা প্রথমবার বিয়ে করতে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের কথাবার্তা গোপন রাখতে হবে, কারণ অ্যাক্টিভ শত্রুতা এটা কিন্তু আপনাকে ফেস করতে হবে বিবাহ এবং বিবাহ সম্পর্কিত যে কোনো ক্ষেত্রে। চিন্তা ভাবনার ক্ষেত্রে কিছু পরিবর্তন আশা করা যায়। ক্রিয়েটিভ সেক্টর বা বিনোদন জগতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির সূত্রপাত ঘটতে দেখতে পাওয়া যাবে। প্রতিবন্ধকতাপূর্ণ প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেদেরকে ফ্রি করবার প্রচেষ্টা দেখতে পাওয়া যায়। কাজের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপও কিন্তু আসতে পারে। রং ডিসিশন ভুল করে নিয়ে ফেলতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা, খেয়াল রাখতে হবে। জুন 2024 সিংহ রাশি বা লগ্নের মানুষদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি। রিলেশনশিপ বেটার হবে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই যে কোনো রকমের ট্রিটমেন্ট যেটা দুজনের ক্ষেত্রেই প্রয়োজন, স্বামী স্ত্রী দুজনের ক্ষেত্রেই প্রয়োজন রয়েছে, সেটার মাধ্যমে সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। জুন 2026 ফাটকা টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা সিংহের ক্ষেত্রে রয়েছে। এই সময় ব্যবসার ক্ষেত্রে অতি সচেতন হতে হবে সিংহকে। যারা স্টক মার্কেটে ট্রেডিং করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। জুন 2026 গৃহের কাজকর্ম সম্পূর্ণ করতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। যারা মনে করছেন একটা বাড়ি কিনবেন, এই মাসে কিন্তু ইনভেস্ট করা যায়। দ্বাদশ ভাবে বৃহস্পতি, চতুর্থে তার দৃষ্টি, এর ফলে খুব সহজভাবেই গৃহ ঋণ স্যাংশন হতে দেখতে পাওয়া যাবে। অষ্টমে শনিদেব, তার উপরেও বৃহস্পতির দৃষ্টি। কোনো পুরনো বাড়ি, ইউজড ফ্ল্যাট এটা যদি কিনতে চান তাহলে এটাই আদর্শ সময়। এই সময় এটা কিনা যেতে পারে। বাড়ি পরিবর্তন করতে পারেন, বাড়ির বাস্তু সমস্যাগুলোর সংস্কার এই সময় করা যেতে পারে। মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার চতুর্থ ভাবে, শনি আপনার অষ্টমে রয়েছে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার চতুর্থ ভাবে। বাড়ির বাস্তু রেকটিফিকেশন করবার জন্য এটাই আদর্শ সময়। আপনার বাড়ির ঈশান কোণ হতে পারে বা অগ্নিকোণ হতে পারে ড্যামেজ হয়ে রয়েছে, কিংবা আপনার বাড়ির সাউথ সাউথ ওয়েস্ট কর্নারে ডিস্টারবেন্সেস থাকতে পারে। এই দিকগুলিকে ক্লিন করবার জন্য এটাই আদর্শ সময়। যে দিকগুলি আমাদের মনের সঙ্গে কানেক্টেড, যে দিকগুলি আমাদের মনন ক্ষমতার সঙ্গে কানেক্টেড, সেই দিকগুলিকে একটু রেকটিফিকেশনের দরকার, সেটা এই সময় হতে পারে, সেটা এই সময় আপনি করতে পারেন। গ্রোথ রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজেকে আর একটু ভালোভাবে এস্টাবলিশ করবার সুযোগ সেটা আপনার সামনে সৃষ্টি হতে পারে। গ্রহণযোগ্যতা বাড়ছেই, এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। জুন 2026 খেলাধুলার ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা। শরীর চর্চা, খেলাধুলা, নিজের শরীরকে ভালো রাখা, কম্পিটিশনের ক্ষেত্রে সাকসেস রেট এটা বাড়তে চলেছে। অতিরিক্ত ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, বাড়তে পারে বিলাসিতা। সমস্ত রকম হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। পুরনো প্রেম, পুরনো সম্পর্ক ফিরে আসার চেষ্টা করতেই পারে। প্রয়োজন হলে তাকে গ্রহণ করার চেষ্টা করতে হবে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে। বিশেষ করে দ্বিতীয় সন্তানের শরীর স্বাস্থ্য এবং তার এডুকেশন, এই দিকে কিন্তু আপনাকে যথেষ্ট যত্নশীল থাকতে হবে। বয়স আস্তে আস্তে বাড়ছে, 50-এর কোঠায় বয়স এগিয়ে গিয়েছে, হাঁটুর দিকে যত্ন নিতে হবে। এই সময় মহিলাদের ক্ষেত্রেও কিন্তু হরমোনাল ইমব্যালেন্সের কারণে ডিপ্রেশন, অ্যাংজাইটি ইত্যাদি বাড়তে পারে। দ্বাদশে বৃহস্পতি, মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। আধ্যাত্মিকতা বোধ বাড়াতে হবে। জুন 2026 অষ্টমে শনি, দ্বাদশে বৃহস্পতি। জ্যোতিষ শাস্ত্র শিখতে শুরু করুন, দীক্ষা গ্রহণ করুন। শক্তি দীক্ষা, শাক্ত মতে দীক্ষা গ্রহণ করুন। জীবনের ধারা পাল্টে যাবে। মনে রাখবেন, দীক্ষা কেবলমাত্র মন্ত্র নয়, দীক্ষা আপনার জীবনে আধ্যাত্মিক পথে যাওয়ার অগ্রগতি এবং একটা পথ যেখানে আপনি পারপাস অফ লাইফ খুঁজে পাবেন, একটা পথ যেখানে আপনার আত্মা পরমাত্মার সঙ্গে সংযুক্ত হওয়ার পথ খুঁজে পাবে। সুতরাং এটাই দীক্ষা গ্রহণ করবার আদর্শ সময়। এই সময় আপনার মোক্ষ ত্রিকোণ সেটা ভীষণ ভাবে অ্যাক্টিভেটেড। অষ্টমে শনিদেব অবস্থান করে রয়েছেন এবং সেই শনিদেবের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। লগ্নে কেতু, এর থেকে ভালো সময় শুরু করার জন্য, এর থেকে ভালো সময় আর হতে পারে না।
সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের জন্য এটাই আদর্শ সময়। আর এই সময় ঋষিবাণী নিয়ে এসেছে জ্যোতিষ ও অধ্যাত্মের সমন্বয় যাত্রা। সরাসরি যুক্ত হন ঋষিবাণীর সাথে, শুরু করুন আপনার নতুন জীবন যাত্রা। পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। পঞ্চমপতি দ্বাদশে অবস্থান করার কারণে যাদের দূর দেশে রয়েছেন তাদের বাড়ির কাছাকাছি ট্রান্সফার হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। জুন 2026 হাতে টাকা পয়সা আসবে, সেভিংস বাড়াবার চিন্তা করতে হবে। পঞ্চমপতি দ্বাদশে অবস্থান করবার কারণে ফাটকা টাকা পয়সা উপার্জন করতে গিয়ে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে পারেন সিংহ, খেয়াল রাখতে হবে এটা। ক্রিপ্টোকারেন্সি ফরেক্স ইনভেস্ট করবার আগে 1 লক্ষ বার ভাবুন। ইনভেস্ট করতে চাইলে গোল্ডে ইনভেস্ট করুন। স্বর্ণের ক্ষেত্রে ব্যয়, দ্বাদশে বৃহস্পতি, সোনার জিনিসপত্র কিনতে পারেন। যদি পকেট পারমিট করে গোল্ডে ইনভেস্ট করতে পারেন, কিংবা গোল্ড বন্ড, সেখানেও আপনি ইনভেস্ট করতে পারেন। অর্থভাগ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে। ফিনান্সিয়াল স্টেবিলিটি এটা বাড়বে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা রয়েছে। জুন 2026 সিংহ রাশি বা লগ্নের মানুষদের হঠাৎ বিয়ের সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। কর্মরতা মানুষের সঙ্গে বিয়ের সংযোগ বেশি, অর্থাৎ যার সঙ্গে বিয়ে হবে সেই মানুষটা চাকরি করছে, এটা হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। কিন্তু বিয়ের পর থেকেই দেখতে পাওয়া যাবে যে এই মানুষটার কর্মক্ষেত্রে হালকা টালমাটাল রয়েছে। কর্মক্ষেত্র নিয়ে মানুষটা কিন্তু বেশ স্ট্রেসের মধ্যে থাকেন। এই বিষয়টি খেয়াল রাখার চিন্তা অবশ্যই করতে হবে। আরো একটি বিষয় খেয়াল রাখতে হবে, যারা হাউসওয়াইফ রয়েছেন বা যারা বাড়িতেই মুহূর্তে বসে রয়েছেন, যারা কাজকর্মের সঙ্গে এখনো যুক্ত হননি, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু নতুন সুযোগ আসতে পারে। লোকাল কোনো টিউশন, লোকাল কোনো কোচিং সেন্টার, সেখানে আপনার যাত্রা শুরু করতে পারেন। আবার বহু মানুষ রয়েছেন যারা পেশা ছেড়ে সন্তান মানুষ করা বা সংসারের প্রতি দায়িত্ববোধ পালন করা এই কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন, সেই সমস্ত মানুষগুলির ক্ষেত্রেও কিন্তু নতুন কর্মে সংযুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সুতরাং সিংহ রাশির মানুষদের জন্য সময় কিন্তু খারাপ নয়। স্কিনের প্রবলেম হতে পারে, লগ্নে কেতু রয়েছে, হঠাৎ করে কোনো জিনিস ভুলে যেতে পারেন, কারোর সঙ্গে মিসবিহেভ করে ফেলতে পারেন, কনফিউশন তৈরি হতে পারে। একটু সচেতন তো আমরা প্রত্যেকেই থাকবো, কিন্তু ওভারঅল সময়টা ভালো। আর ইতিমধ্যেই আমরা যে কাজটি করব, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ইমিডিয়েট আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন এই মানুষটাকে ইন্সপায়ার করে, একটা অদ্ভুত এনার্জি বুস্টারের কাজ করে আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন। তাই এই কাজটিকে কিন্তু সবার আগে করার চেষ্টা করতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। সিংহ রাশির প্রথম নক্ষত্র মঘা। জুন 2026 মঘা নক্ষত্রের মানুষদের স্কিন ওরিয়েন্টেড সমস্যা আসতে পারে, কনফিউশন থাকতে পারে, তবে টাকা পয়সা পাবেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে। কাউকে চাপ দিয়ে টাকা আদায় করতে চাইলে এটাই আদর্শ সময়। মানসিক দিক থেকে চাপ আসতে পারে, আইন আপনাকে সাপোর্ট করবে, সেই দিকে অবশ্যই এগোনো যেতে পারে। কার্মিক উন্নতি রয়েছে। স্টক মার্কেট, শেয়ার ইত্যাদি ক্ষেত্রে ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ইমোশনাল হয়ে পড়তে পারেন, নতুন প্রেমে আসক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মনের মধ্যে অল্প বিস্তর সন্দেহ আসবে। প্রেমিক কিংবা প্রেমিকাকে নিয়ে দুশ্চিন্তা, অন্য কোনো সম্পর্ক রয়েছে কিনা এরকম সন্দেহ মনের মধ্যে জেগে উঠতে পারে। নিজেকে অটুট রাখার চেষ্টা, নিজেকে ভালো রাখার চেষ্টা, এটা অবশ্যই করতে হবে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে বেশ উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে উন্নতি করতে পারছেন মঘা নক্ষত্রের মানুষরা। ইমিউনিটি সিস্টেম এই সময় দুর্বল, রোগ হলে কিন্তু ভোগাবে, তাই আগে থেকেই আপনাকে সাবধান হতে হবে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে। দূরশিক্ষা, উচ্চ বিদ্যা ইত্যাদি আপনার জন্য পজিটিভ। জুন 2026 পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের মন কিন্তু বেশ খুশি। হাতে টাকা পয়সা মোটামুটি থাকছে, কিছু যোগাযোগ তৈরি হবে। নতুন করে প্রেমে আকৃষ্ট হতে পারেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। বাগান চর্চা, ক্রিয়েটিভিটি, নিজের পছন্দসই জিনিসপত্র নিয়ে কাজ করা, ভালো থাকার কিছু প্রচেষ্টা, এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের রেসপন্সিবিলিটি লেভেল এটা বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ রয়েছে। কোনো ছোটখাটো আইনি সমস্যা আসতে পারে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে একটু দূরত্ব তৈরি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। নিজের জীবনের গোপন বিষয়গুলিকে গোপন রাখার প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। ঠান্ডা লাগার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি। টাকা পয়সা ধার দেওয়া এবং ধার নেওয়া এই দুটো অ্যাভয়েড করতে হবে।
বাড়ির সৌন্দর্য বৃদ্ধি ঘটতে চলেছে। মানুষকে ভরসা করেছিলেন, বেশ কিছু কথা বলেছিলেন, শেয়ার করেছিলেন মনের দুঃখের কথা। হঠাৎ করে সেই মানুষগুলোই আপনাকে ডিস্টার্ব করতে শুরু করলো, হঠাৎ করে সেই মানুষগুলোর সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট কমলো। ইতিমধ্যে তারা কিন্তু আপনার গোপন কথা সমস্তটাই জেনে গিয়েছে। তাদেরকে নিয়ে কিছুটা সমস্যার মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন। নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উপরে কিছু বাড়তি দায়িত্ব আসতে পারে, সেগুলোকে পালন করতে পারবেন আপনি। রাজনৈতিক সক্রিয়তা বাড়ছে, গ্রোথ রেট অনেকটাই বেশি। টাকা পয়সা ধার, আরো একবার বলবো, দেবেন না। ক্রেডিট কার্ডের ব্যবহার খুব বুঝে শুনে করতে হবে। জুন 2026 উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের কর্মক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ইন্টারভিউর ক্ষেত্রেও উন্নতি রয়েছে, পজিটিভিটি রয়েছে। তবে খেয়াল রাখতে হবে, পক্ষপাতিত্বের শিকার হতে পারেন। নিজের বেস্টটুকু দেওয়ার চেষ্টা এটা করতে হবে। হাতে টাকা পয়সা আসলেও সঞ্চয়ের সম্ভাবনা কম। বাড়ির কিছু জিনিসপত্র কেনাকাটার প্রয়োজনীয়তা তৈরি হতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনাও অনেকটাই বেশি। নিজেকে সুস্থ, হ্যাপি রাখার প্রচেষ্টা অবশ্যই করতে হবে। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। ফাটকা টাকা পয়সা কোনো কোনো ক্ষেত্রে নষ্ট হতে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা অবশ্যই এড়িয়ে চলতে হবে। কর্মসূত্রে ভ্রমণ করা যেতে পারে। ভ্রমণের কিছু সুযোগও আপনার জীবনে আসতে পারে। মানসিকতার দিক থেকে উন্নতি দেখতে পাবেন। ফাটকা টাকা পয়সা কোনো কোনো ক্ষেত্রে নষ্ট হতে পারে। পারিপার্শ্বিক ক্ষেত্রে কিছু প্রতিকূলতা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নিজেকে মানসিক চাপ মুক্ত রাখার প্রচেষ্টা অবশ্যই করতে হবে। বিয়ের কথাবার্তা উত্তর ফাল্গুনের ক্ষেত্রে এগোতে চলেছে। টাকা পয়সা ধার বাকি দেওয়া একেবারেই অ্যাভয়েড করতে হবে। নিজেকে সুন্দর, সুস্থ রাখার প্রচেষ্টা করা উচিত। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। নাম, যশ, প্রভাব ইত্যাদি বাড়তে চলেছে। মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নিজেকে সাবধান রাখার চেষ্টা অবশ্যই উত্তর ফাল্গুনীকে করতে হবে। এরপরে আমরা চলে আসবো প্রতিকারের কথায়। সিংহ রাশি বা লগ্নের মানুষদের প্রতিকার লাগবে। অষ্টমে শনি, সপ্তমে রাহু, দ্বাদশে বৃহস্পতি, লগ্নে কেতু। সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো এই সময় সঠিক জ্যোতিষ পরামর্শ। সিংহ রাশি বা লগ্নের মানুষরা গ্রহণ করুন 7 মুখের রুদ্রাক্ষ। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই সিট্রিন ব্রেসলেট। যারা শারীরিক দিক থেকে সমস্যায় রয়েছেন তারা সানস্টোন ব্রেসলেট ধারণ করতে পারেন। প্রফেশনাল ডিস্টারবেন্সেস এর জন্য রেড জাসপার এবং 6 মুখের রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। এই সময় সমস্যা আসলে তার সমাধানের জন্য জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন। এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে। চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না। কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না। কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে। ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক। আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব। কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন। কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা
এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন অভিজিৎ ব্যানার্জি। 1 মে 1982, 15:22, দুপুর 3:22 জন্ম, জন্মস্থান কলকাতা। প্রশ্ন বিবাহিত জীবন এবং কর্মক্ষেত্রের ভবিষ্যৎ। অভিজিৎ বাবু, কন্যা আপনার লগ্ন, কর্কট আপনার রাশি। কন্যা লগ্নে শনি এবং মঙ্গল অবস্থান করে রয়েছে, 10th হাউসে রাহু। কর্মক্ষেত্র নিয়ে ডিস্টারবেন্স চলবে, এটা আমরা আশা রাখতে পারি, ভরসা রাখতে পারি। চন্দ্র বৃহস্পতি এক রাশিতে থাকবে, অর্থাৎ আপনার চন্দ্র এবং বর্তমান বৃহস্পতি কর্কট রাশিতেই অবস্থান করবে, এটা আপনার জন্য পজিটিভ। সপ্তম ভাবে শুক্রের অবস্থানের কারণে ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। পারিপার্শ্বিক পরিস্থিতি, পরিবেশ, প্রতিবেশী এদেরকে নিয়ে অস্থিরতার মধ্যে পড়তে পারেন। চতুর্থ ভাবে কেতুর উপস্থিতির কারণে কিছু অকারণ সমস্যা সৃষ্টি হতে পারে। টাকা পয়সা জমাতে হবে, বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। নবম ভাবে দশমপতির অবস্থান, বলা যেতে পারে কর্মের মাধ্যমে আপনার ভাগ্য উন্নতি হবে, কিন্তু যেহেতু নবম দশম ভাবের ডিনায়াল হাউস, তার জন্য কিন্তু আপনাকে সমস্যা ফেস করতে হবে। অস্থিরতা, অশান্তি এগুলো আসবে আপনার জীবনে। এই সময় মান সম্মান, যশ, প্রতিপত্তি তার উপরে কিছুটা সমস্যা আসতে পারে। নিজের অ্যাক্টিভিটিজ এর উপরে নিয়ন্ত্রণ রাখুন। কর্ম পরিবর্তন করার সাথে সাথে দ্বিতীয় প্রফেশন হিসেবে ব্যবসা অথবা জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা করা যেতে পারে। লগ্নে শনি মঙ্গল থাকার জন্য প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।